কোনো কিছু না খাদ্য করণের লাগে দরবার করণের লাগে নামছি না আমরা শুধু রাস্তা মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা শুধু আতঙ্কগ্রস্ত এলাকার মানুষ, জ্বলছে বাড়িঘর, জ্বলছে গাড়ি। রাত বিরতি দুষ্কৃতীদের আস্ফালনে বাড়ি থেকে বের হওয়ার দুঃসাহস করছে না সাধারণ মানুষ। রীতিমতো অজানা ভয়ের বেড়াজালে অনিদ্রায় রাত কাটাচ্ছেন নগরের মানুষ। ঘটনা শহর সংলগ্ন দুর্জয়নগর এলাকায়। গোটা অঞ্চলটি এখন চিনিয়েপুটি রাজনৈতিক মাফিয়া প্রদীপ চক্রবর্তীর অপরাধের দুর্জয় ঘাঁটি হয়ে উঠেছে। অথচ শহরের এনসিসি থানার ওসি সুশান্ত দেব দেখছেন তামসা। প্রদীপ চক্রবর্তীর হয়ে টাকার বিনিময়ে খাটছেন নানান ফরমায়েশ। কোথায় রাজ্যের মুখ্যমন্ত্রী, কোথায় রাজ্য পুলিশের ডিজিপি? তারা কি ঠাহর করতে পারছেন না এনসিসি থানার পুলিশের বেলেল্লাপনা এবং জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল পিপলস কংগ্রেসের সভাপতি প্রদীপ চক্রবর্তীর অপরাধের ক্যানভাস? প্রশ্ন তুলছেন স্থানীয় লোকজন। প্রদীপ আতঙ্ক থেকে বাঁচতে তারা এখন মুখ্যমন্ত্রীর শরণাপন্ন। নাম প্রদীপ চক্রবর্তী, বাড়ি দুর্জয়নগর, থানা এনসিসি, বিধানসভা বরজলা, পেশা রাজনীতি, অতিরিক্ত পেশা জমি ব্যবসা, সামাজিক পরিচয় ভেকধারী সমাজসেবী, রাজনৈতিক দল পিপলস কংগ্রেস, পদ স্বঘোষিত সভাপতি, রাজনৈতিক ব্যবসা নির্বাচনে এজেন্ট বিক্রি, জনতার স্বীকৃত নাম জমিদস্যু। দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মহামান্য প্রদীপ চক্রবর্তী কে, তিনি কি ব্যবসা করেন, তার উপার্জনের পথ কি। কিন্তু এই সমস্ত পথে উপার্জন করতে গিয়ে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল পিপলস কংগ্রেসের স্বঘোষিত সভাপতি প্রদীপ চক্রবর্তী কিভাবে অপরাধ জগতে তার কালো হাত বিস্তার করেছেন, তার কাছে গুরুত্বহীন আগরতলা পুর নিগমের স্থানীয় কর্পোরেটর ও শাসক দল বিজেপির বরজলা মন্ডল সভাপতি। তাহলে প্রদীপের পেছনে কারা মদত জুগিয়ে চলছে? পর্দার অন্তরাল থেকে এই তথ্য উদ্ঘাটন করবে জ্যাম 24 নিউজ। দুর্জয়নগর এলাকায় শনি মন্দির সংলগ্ন একটি রাস্তা নির্মাণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঝামেলার সূত্রপাত প্রদীপ চক্রবর্তীর। রাস্তাটি সংস্কারের জন্য রাজ্য সরকার অর্থ মঞ্জুর করে, হয়েছে টেন্ডার, কাজ বুঝে নিয়েছেন ঠিকাদার, তিনি হাতে পেয়েছেন ওয়ার্ক অর্ডার। আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন ভেকধারী সমাজসেবী প্রদীপ চক্রবর্তী। এই রাস্তা গিয়েছে তার বাড়ির পাশ দিয়ে, তিনি রাস্তা সংস্কার করতে দেবেন না। এলাকার যারাই রাস্তা সংস্কার করতে আসে তাদের উপর রাতের অন্ধকারে নেমে আসে আক্রমণ। এলাকার বাসিন্দা স্বপন দেবনাথ, তিনি জমি মাফিয়া প্রদীপের বিরুদ্ধে সরব হয়েছিলেন, তাই রবিবার রাতে আধারে স্বপন দেবনাথের গাড়ি পুড়িয়ে দেয় প্রদীপের গুন্ডা বাহিনী। তার 4 অনুগামী রঞ্জিত বিশ্বাস, রাজেশ দেবনাথ, রাকেশ দেবনাথ ও সুবল সাহার বিরুদ্ধে আঙুল তুলছেন স্থানীয় লোকজন। আমরা কিন্তু ওই দিন কিন্তু থানার মধ্যে আমরা কোনো নিরাপত্তা না হেরা কয়েকজনের লোকের লেগা আমরা অপরাধটা কি আমরা রাস্তাটা সঠিক করে করণের লেগা যেটা রেকর্ড আছে রেকর্ড অনুসারে আমরা রাস্তাটা করণের লেগা সেই সিদ্ধান্ত কিন্তু আমরা সবাই এলাকাবাসী সবাই মতামতে রাত্রে যে যা হুমকি দিছে রাত্রে 1:30টার সময় 2টার সময় আয়াসেরা ধাও ধাও করে আগুন জ্বলছে। দুর্জয়নগরের স্থানীয় লোকজন প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে এনসিসি থানায় মামলা দায়ের করেছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। জল থানা পুলিশে গড়ালেও কোনো ভ্রুক্ষেপ নেই প্রদীপ চক্রবর্তীর, বরং বাসিন্দাদের মেরে ফেলার হুমকি দেন। কি বলছেন স্থানীয় যুবক, তাও আবার এনসিসি থানায় দাঁড়িয়ে? কি কারণে আশা প্রদীপ চক্রবর্তী নামে একজন সমাজদ্রোহী আছে, যে আমরা পাড়াতে গিয়েছিল জায়গার দালালি করতে, জায়গা কিনতে, জায়গা রাস্তা দিয়ে। পিপল কংগ্রেসের প্রেসিডেন্ট যিনি, নাম হলো প্রদীপ চক্রবর্তী উরুফে ল্যান্ড মাফিয়া, উনি আমাদের গলিতে একটা জায়গা কিনেছিল।
আমরা ওই রাস্তা দিয়ে মাটির গাড়ি ঢুকাতে রাস্তাগুলি ভেঙে যাচ্ছিল। তারপরে একটা সরকারি রাস্তা স্যাংশন হয়েছিল। উনি বারবার বাধা সৃষ্টি করছে। রাত্রেবেলা রোজ রোজ অনেক দুষ্কৃতী ছেলেদেরকে মদমুক্ত অবস্থায় ও আমাদের পাড়াতে, আমাদের গলিতে, শিবকালী শনি মন্দির দুর্জনগরের গলিতে প্রবেশ করিয়ে রাত্রেবেলা হুমকি দে, ধমকি দে, সবাইকে মেরে ফেলবে, কেটে পিস পিস করে ফেলবে। তো আমরা আক্ষেপ করে প্রতিবাদী যুবক বলেন, প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে যারা থানায় মামলা করেছেন পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, অথচ অভিযুক্ত জমি মাফিয়া প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পাড়ার লোক সবাই, মহিলা থেকে পুরুষ থেকে বাচ্চা বৃদ্ধ, পরশুদিন রাত্রি 1:30টার সময় এনসিসি থানার মধ্যে কমপ্লেন করলাম। এই হলো এফআইআর কপি, কিন্তু 48 ঘন্টা হয়ে গেল, প্রশাসনের পক্ষ থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। কিন্তু যাদের বিরুদ্ধে আমরা সমাজের সবাই কমপ্লেন করলাম তাদেরকে অ্যারেস্ট না করে যারা কমপ্লেন করেছিল, যারা এফআইআর করেছিল তাদেরকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছে। বলুন এটা কি মানে জনপ্রতিনিধির এটা কিভাবে সম্ভব? বলুন আমাদের দুর্জয়নগরের প্রতিবাদী যুবকের বক্তব্য, পুলিশের ভূমিকা দেখে মনে হয় জমি মাফিয়া প্রদীপের টাকার নিচে মানুষের জীবন গুরুত্বহীন। প্রদীপ প্রায়শই হুমকির সুরে বলে থাকেন, টাকা দিয়ে সব কিনে নেবেন। বর্তমান এনসিসি থানার ভূমিকা থেকে প্রদীপ চক্রবর্তীর কথাই প্রমাণিত হয়েছে। প্রদীপ চক্রবর্তী 5 লাখ টাকা, 6 লাখ টাকা এইভাবে দিয়ে দেবো, কংগ্রেসের প্রেসিডেন্ট এইভাবে দিয়ে দেবো, থানায় কিনে নেবো। কিন্তু কথাটা একদম ঠিক, কথাটা একদম ঠিক। প্রদীপ চক্রবর্তীর টাকার নিচে মানুষের দাম অনেক কম। প্রদীপ চক্রবর্তীর টাকার নিচে মানুষের দাম অনেক কম। তো আপনাদের কাছে দুর্জয়নগরের স্থানীয় লোকজনের বক্তব্য থেকে স্পষ্ট, প্রদীপ চক্রবর্তী পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে নিয়েছেন। গোটা এলাকার মানুষের অভিযোগের পরও এনসিসি থানা কর্তৃপক্ষ অনৈতিকভাবে প্রদীপকে বাঁচানোর চেষ্টা করছে। প্রদীপ গুরুত্ব দিচ্ছেন না বরজলা মণ্ডল সভাপতি ও স্থানীয় কর্পোরেটরকে। তাহলে কি শাসক দলের ক্ষমতাশালী কোন লবি সাহস জুগিয়ে চলছে প্রদীপ চক্রবর্তীকে? সে তো একটি জনবিচ্ছিন্ন চুনোপুটি রাজনৈতিক দলের স্বঘোষিত নেতা। এখন কোথায় বরজলা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক চিকিৎসক দিলীপ দাস? তিনি তো অঘোষিতভাবে এলাকার অভিভাবক। দায় এড়াতে পারবেন না বরজলা কেন্দ্রের বর্তমান বিধায়ক তথা সিপিআইএম নেতা। গোটা পরিস্থিতি পর্যালোচনা করলে স্পষ্ট, ভেগধারী সমাজসেবী প্রদীপ চক্রবর্তী উন্নয়ন বিরোধী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ রাজ্য সরকার উন্নয়নের ফেরিওয়ালা। তাদের কাছে উন্নয়নই শেষ কথা। তা সত্ত্বেও বিজেপি শাসিত রাজ্যের রাজধানী তথা স্বপ্নের স্মার্ট সিটিতে কিভাবে উন্নয়ন বিরোধী কার্যকলাপ করে মানুষকে বিষিয়ে তুলছেন জমি মাফিয়া প্রদীপ চক্রবর্তী, তার কি কোনো বিহিত করবেন না রাজ্যের অভিভাবক নিষ্কলুষ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা? দুর্জয়নগরের প্রতিবাদী কণ্ঠগুলি তাকিয়ে আছেন রাজ্যের অভিভাবকের দিকে, করছেন অপেক্ষা। তারাও দেখে নেবেন শেষ পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।